হাই, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছে। গত ৩ দিন ধরে প্রচুর গরম পড়তেছে আমার এলাকায়। যার কারণে ফ্যানের নিচে থাকলে বেশ ভালো থাকি। বাইরে গেলে প্রচুর রোদ, গরমে গা ঘেমে যায়। আর গা ঘামার কারণে অলরেডি সর্দিও চলে আসছে। সর্দি হচ্ছে। সো আপনারা নিজের শরীরের প্রতি একটু যত্ন নিবেন, টেক কেয়ার করবেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার ডেইলি একটা অবজারভেশন। সেটা হচ্ছে যে প্রান্তিকতা। প্রান্তিকতাটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে আহ, একটা বিগ প্রবলেম। এটা মাইন্ডসেট একটা সমস্যা। আহ, এক্ষেত্রে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স যে কনসেপ্টটা আছে আমাদের মধ্যে নাই। এটা জাতিগতভাবেই বলতে গেলে নাই। যদি আপনি পলিটিক্স বলেন, ধর্মীয় বলেন, কেউ যদি আমার বিপরীত মতের মনে হয়, দেখা যাচ্ছে সে আমার জি- সবচেয়ে বড় শত্রু। এরকম একটা কনসেপ্ট। তার যদি সেক্ষেত্রে তার কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা খুশি হয়ে গেছি। এটা বেশিরভাগ দেখা যায় যে রাজনীতি প্লাস হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে। জাস্ট এটা আমরা আমি যদি দেখি যে সবকিছুতে আমাদের সবকিছুই একই রকম। কথাবার্তা, চলাফেরা, আনুষ্ঠানিকতা, কালচার, জাস্ট কিছু বিশ্বাস যেটা দেখা যায় না, আমরা দেখতে পাই না। তার মনে কি আছে আর আমার মনে কি আছে এটা কেউ বলতে পারে না। কিন্তু সামহাও কোনোভাবে যদি জেনে যাই, সে দেখা যাচ্ছে যে আমাদের এই জীবনের শত্রু। দেখা যাচ্ছে যে আমি তার কাছে গেলে আমার জীবন হুমকি হুমকি করে যাচ্ছে। এবং এই মাইন্ডসেটটাই আমরা লালন করে রাখি এরকম আর কি। সেটা ইনক্লুডিং মি। এটা আমার ক্ষেত্রেও বলা চলে, যেহেতু আমিও এই রিজিয়নে বসবাস করি। সাবকনসিয়াস মাইন্ডে হয়তো আমারও মধ্যে আছে। কিন্তু আমরা এই ক্ষেত্রে হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স করার যে মাইন্ডসেট, এটা আমাদের মধ্যে নেই। পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা যে আহ, সহনীয় আচরণ করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, এইটা আমাদের মধ্যে নেই। এটার একটা ওর্স এক্সাম্পল যদি বলি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে বড় দুটো পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এদের যে সাপোর্টার, জাস্ট কি দুই দলই চায় হচ্ছে দেশের ভালো। ভালো মন্দ আমি বলতে না, জাস্ট তাদের কনসেপ্ট পলিটিক্সটাই এরকমই। তো তারাও চায় যে দেশের ভালো করি, জনগণের সেবা করি। এরাও চায় যে ভালো করি দেশের জনগণের। আলটিমেটলি এটাই। জাস্ট বিশ্বাস, কে কোন বিশ্বাসে চলে এতটুকু, এর বেশি কিছু না। যদি খারাপ বলি দুই দলের মধ্যেই আছে, ভালো বলি দুই দলের মধ্যে আছে। কিন্তু তারপরও আমরা এমনভাবে একে একে অপরের প্রতি মনোভাব পোষণ করি, দেখা যাচ্ছে রাস্তায় একা পেলে মেরে ফেলার চিন্তা ভাবনা, এরকম আর কি আমাদের মাইন্ডসেটটা লাগবে। কিন্তু এই ক্ষেত্রে বিশেষ করে সাপোর্টারদের মধ্যেই এই সমস্যাটা বেশি। আর লিডারদের মধ্যে কি দেখবেন যে তারা ঠিকই আছে। তাদের মধ্যে ফ্যামিলিগতভাবে সম্পর্ক আছে, রিলেটিভ, তারা আত্মীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। একজনের ছেলের সঙ্গে আরেকজনের মেয়ের বিয়ে দিচ্ছে। কিন্তু সাপোর্টারদের মধ্যে এটা একটা বিগ প্রবলেম। সেক্ষেত্রে আহ, আমি বলি যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আহ, এটা হচ্ছে যে একটা ফিক্সড মাইন্ডসেটের একটা এক্সাম্পল। আমাদের মধ্যে মাইন্ডসেটের মধ্যে দুইটা মাইন্ডসেট আছে, একটা গ্রথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটটা বেশি দেখা যায় ভারতীয় উপমহাদেশের লোকদের মধ্যে। আহ, ওই তো বললাম যে প্রান্তিকতা, আমরা যদি একটা বিশ্বাস নিয়ে লালন করি, অপোজিট বিশ্বাস যদি আমাদের সামনে আসে, তাদেরকে আমরা জীবনের হুমকি মনে করি। আলটিমেটলি এরকমই। একটা ওর্স এক্সাম্পল হচ্ছে যে কিছুদিন আগে একজন প্রতিমন্ত্রী হলেন, ধর্মীয় ধর্ম প্রতিমন্ত্রী। উনি একটু ডিফারেন্ট ঘরানার। তো বাংলাদেশের তথাকথিত আলেমরা আবার এটা প্রেস কনফারেন্স করছে।
করে দেখা যে সে ডিফারেন্ট ঘরানার, তাকে প্রত্যাহার করতে হবে। কেন? ওই তো কিন্তু দেখা যাচ্ছে নামাজ কালাম এক আল্লাহতে বিশ্বাস করে, তারপর রসুল শেষ নবীতে বিশ্বাস করে, নামাজ কালাম ৫ ওয়াক্ত একই, দাড়ি টুপি সবই একই। তারপরে কিছু মতপার্থক্যের কারণে এখন তাকে জীবনের হুমকি স্বরূপ আমরা মনে করতেছি যে একজন প্রতিমন্ত্রী হয়েছেন ডিফারেন্ট ঘরানার, ধর্মীয় ঘরানার, আর আমরা এখন তথাকথিত আলেমরা হচ্ছে যে প্রেস কনফারেন্স করছে, মনে হচ্ছে যে পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিয়ামত হয়ে গেছে এরকম। এটা হচ্ছে যে ফিক্সড মাইন্ডসেটের একটা এক্সাম্পল। সেক্ষেত্রে আমি পার্সোনালি হচ্ছে যে এই বিষয়টা উপলব্ধি করতে পারছি তখন আমি একটা বই পড়ছিলাম। বই পড়ার পরে আমি এটা চারপাশে অবজার্ভ করার পরে হ্যাঁ, ঘটনাটা সত্যি। তো সেক্ষেত্রে আমি একটা বই সাজেস্ট করব বা বই পড়ার বলবো যে এটা হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা বই হচ্ছে যে এই ডিটেলসগুলো দেয়া আছে, যেখানে বলা হয়েছে যে ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটের পিপলরা হচ্ছে যে আপনার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সিচুয়েশন যেরকম ডিমান্ড করে সেই অনুযায়ী তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে, শিফট করে, চেক অ্যান্ড ব্যালেন্স করে। বাট ফিক্সড মাইন্ডসেটে তারা হচ্ছে যে অলওয়েজ, তারা যে জন্মের পর থেকে হয়তো সামহাও কোনো একটা বিশ্বাস, কোনো একটা লাইফের ফিলোসফি নিয়ে হচ্ছে যে বড় হয়েছে, সেটাকেই সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। এবং মনে করেন দুই মাইন্ডসেটেরই হচ্ছে যে কিছু ফেমাস পিপল আছে, যার কারণে এক্সাম্পল হিসেবে বলা যায়। বাট দেখা গেছে যে যারা গ্রোথ মাইন্ডসেটে তারাই হচ্ছে যে সবচেয়ে ভালো থাকে। সেটা হচ্ছে যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু ফিক্সড মাইন্ডসেটে তারা কন্টিনিউয়াসলি প্রবলেম ফেস করে, কারণ তারা জীবনের প্রতিনিয়ত যে ঘটনাগুলোর সম্মুখীন হয় সেই ঘটনাগুলো তাদের যে মাইন্ডসেটে তারা বিশ্বাসকে আঘাত করে, তখনই তারা রিয়াক্ট করে। এতে হয় কি কন্টিনিউয়াসলি তারা ডাউনগ্রেড ফিল করে। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যে জানে যে এই ঘটনা, একটা ঘটনা ঘটছে তার লাইফে, সেখান থেকে সে লার্ন করে তার যে ফিলোসফি, তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে সে প্রয়োজন বোধে চেঞ্জ করে ফেলতে পারে বা অ্যাড করতে পারে কিছু ক্ষেত্রে, যে না আমি এভাবে চিন্তা করতাম, এখন আমাকে হচ্ছে যে নতুন কিছু শিখছি যেটা আমার বিশ্বাসের সাথে যায় না, কিন্তু বাট ট্রু, যেটা আমি জানি না। তো সে তখন নিজেকে চেঞ্জ করে ফেলে। সো আশা করি সবাই এইভাবে চিন্তা করবেন, কারণ লাইফটা অনেক বড়, আনপ্রেডিক্টেবল। আমি জানি না যে পরের সেকেন্ডে কী হবে, পরের দিন কী হবে, কিন্তু সেটা আমার আগের দিনের বিশ্বাস বা আগের দিনের যে নলেজ, সেটাকে ওভাররাইড করে দিতে পারে। বাট আমাকে ওই সিচুয়েশন, ওই ঘটনার সাথে খাপ খায় অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে। আর হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেটের পিপলরা হচ্ছে খুবই প্রোঅ্যাক্টিভ হয়। আমি দেখছি হচ্ছে যে আমার চারপাশে যারা হাইলি সাকসেসফুল পিপল, তাদেরকে অবজার্ভ করা ট্রাই করছি এবং দেখছি তারা খুবই প্রোঅ্যাক্টিভ থাকে। প্রোঅ্যাক্টিভ বলতে তারা কোনো প্রবলেম দেখলে নিজেরাই একবারে এসে সলিউশন দেওয়ার ট্রাই করে। এমন নয় যে বদার দেখতেছে যে এখানে আই ক্যান ডু বেটার, সো দে কন্ট্রিবিউট দেয়ার। এটাই আর কি আলটিমেটলি। আর হচ্ছে যে এই ক্ষেত্রে মাইন্ডসেটের দিক দিয়ে একজনের নাম বলতে পারি, ডক্টর আবদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। উনি সর্বপ্রথম মুসলিমদের মধ্যে যে সমস্যাটা আছে, ওনার বই, ওনার লেকচার, ওনার বক্তৃতায় হচ্ছে যে উনি এটা ডিসকভার করছেন যে আমাদের মধ্যে প্রান্তিকতা চরম লেভেলের, এটা কোনোভাবেই ইয়া না। আর যদি ধর্মীয়গতভাবে আমার একটা লার্নিং আছে, সেটা হচ্ছে যে অবজারভেশন আছে। সেটা হচ্ছে যে
ইসলাম পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, তখন তো ইসলামের বিষয়গুলো মানে কুসংস্কার ঢুকে গেছিল। তারপরে হচ্ছে যে যদি বলি খারাপ আকিদা, ব্যাড আকিদা ঢুকে গেছিল এবং রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে প্যাট্রোনাইজ করা হয়েছিল। সেই সময়ে যারা আহ, দেখা যাচ্ছে যে সহি আকিদার আলেম ছিলেন, তাবেঈ ছিলেন, তারাও সেই সমাজেও বসবাস করে কিভাবে মানায় নিয়েছিলেন। ঠিক আছে? এমন না যে তারা পাহাড়ের মধ্যে লুকায় গেছেন, এরকম না। তারা ওই সোসাইটিতে বসবাস করছেন, কিন্তু তার যে স্বকীয়তাটা উনি ধরে রাখছিলেন। ইভেন তো আমি একজন তাবেঈর নাম ভুলে গেছি, কিন্তু বলতে পারি যে উনি ভালো জায়গা ছেড়ে ওই খারাপ জায়গার মধ্যে গেছিলেন। মানে প্রয়োজন ছিল তার ওই সময়, হয়তো জীবিকার উদ্দেশ্যে হলো। কিন্তু তারপরও তার লেখনীতে, তার যে বইয়ে উনি যেগুলো ঘটনা বর্ণনা করছেন, তাতে দেখে যে হ্যাঁ, উনি যে সহি আকিদা ছিলেন, খারাপ জায়গায় গেছেন যেখানে হচ্ছে যে খারিজি ছিল, তারপরে হচ্ছে যে রাফিজি ছিল, যারা আমরা আমরা মনে করি যে তারা পথভ্রষ্ট, কিন্তু তাদের মধ্যে থেকে উনি হচ্ছে যে আহ, ওখানে লাইফ অতিবাহিত করছেন। তো কি কি কারণে? তার হচ্ছে গ্রোথ একটা মাইন্ডসেট ছিল যে পরিবর্তিত সিচুয়েশনে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। সেটা উনি ভালোভাবে করছিলেন। এরকম আমি অনেক হিস্টোরিতে এই বিষয়গুলো পাই, যেখান থেকে গ্রেট লেসন ছিল, লেসনগুলো নিজের লাইফে অ্যাডাপ্ট করার ট্রাই করি। এক্ষেত্রে হবে কি, আপনি মেন্টালি স্টেবল হবেন। অনেক কিছু চোখের সামনে আপনার ঘটবে, আপনি রিঅ্যাক্ট সহজে করবেন না, জানেন, আপনি অলরেডি এটা জানেন। সো এই ক্ষেত্রে আপনার কীরকম বিহেভ করা উচিত, ইরিটেটেড বা ইম্প্যাশন? নো, আপনাকে মেন্টালি স্টেবল যখন হয়ে যাবেন, তখন অটোমেটিকলি এখানে আপনার সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।